হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শারমিন সুপ্তিস রেসিপি। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব সিম্পল এবং ভীষণ মজার আমি রান্না করে থাকি সব সময় এই নুডলসটি। এই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করছি আমার এই সিম্পল কিন্তু ভীষণ মজার নুডলস রেসিপিটি। প্রথমে আমি কড়াইয়ে দিয়ে দিচ্ছি তেল আর তারপরে দিয়ে দিব ডিম, কারণ আমি নুডলস রান্নার আগে ডিমটা খুব সুন্দরভাবে ভেজে নিই। দিয়ে দিব একটু লবণ, দিয়ে খুব ভালোভাবে ডিমটা আমি ভেজে নিব। ডিম ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এই ডিম একটা সাইডে পাত্রে তুলে রেখে দিব। আর তারপর আমি ভেজে নিব সসেস। সামান্য আরও একটু তেল দিয়ে আমি এই সসেসগুলো ভেজে নিব। মিনিমাম 2 মিনিট হলে কিন্তু এই সসেসগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে যায়। আমার সসেসগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি অন্য একটি পাত্রে সসেসগুলো তুলে রেখে দিব। নুডলস রান্নার শুরুতে কিন্তু আমি ডিম আর সসেসটা ভেজে সাইড করে রেখে দেব। এখন আমি আবার একটু তেল দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ হালকা একটু ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে মরিচ কুচি। যেরকম ঝাল খেতে চাও সেই অনুযায়ী এখানে মরিচটা কিন্তু দিলেই হবে। দিয়ে খুব ভালোভাবে 2-3 মিনিট একটু ভেজে নিলাম। 2-3 মিনিট পর এখানে দিয়ে দিচ্ছি আমি গাজর কুচি, কারণ গাজরটা অনেক শক্ত হওয়ার কারণে একটু আগে দিলে কিন্তু খুব সুন্দরভাবে নরম এবং সেদ্ধ হয়ে যাবে। দিয়ে দেব সামান্য একটু লবণ গাজরটা সেদ্ধ হওয়ার জন্য। ভেজে নিচ্ছি 2-3 মিনিট। 2-3 মিনিট ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে টমেটো কুচি। এখন সব কিছুই বেশ নরম হয়ে এসেছে আর ভাজাটাও কিন্তু পুরোপুরি হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। ক্যাপসিকামটা শেষে দেওয়ার কারণ ক্যাপসিকামটা অনেক নরম, এটা যদি আমি আগেই দিয়ে দিই তাহলে নুডলসে কিন্তু একদম গলে যাবে। তাই নুডলস দেওয়ার ঠিক 2 মিনিট আগেই আমি এই ক্যাপসিকামটা দিয়ে নুডলস দিয়ে দিলাম। দিয়ে এখন সব কিছু খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। ভালোভাবে মিক্স করা হয়ে গিয়েছে, দিয়ে দিচ্ছি আমি আনুমানিক 2 টেবিল চামচ সয়া সস আর 2 টেবিল চামচ টমেটো সস। দিয়ে দিচ্ছি আমি যে নুডলসের মশলাগুলো আছে সেই মশলাগুলো 2 প্যাকেট। দিয়ে দিব আমি ভেজে রাখা সসেস আর দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা ডিম। দিয়ে নুডলসের সঙ্গে খুব ভালোভাবে আমি এগুলো মিক্স করে ভেজে নিব। চুলার আঁচটা মিডিয়াম হাইতে করে রেখে কিন্তু এই নুডলসটি ভাজতে হবে, তাহলে অনেক মজার আর ইয়ামি হবে এই নুডলস খেতে। এরকম সহজ আর সিম্পল রেসিপি কার কার জন্যে একদম হেল্পফুল হয়েছে তা কমেন্ট করে তোমরা কিন্তু জানাতে পারো। আমি এই নুডলসটি একদম 10 মিনিটের ভিতরে কিন্তু রান্না করে নিয়েছি। তোমরা ঝটপট যারা বাচ্চাদের টিফিন কিংবা বিকালে নাস্তার জন্য নুডলস রান্না করতে চাও তারা কিন্তু এই সিম্পলভাবে ঝটপট এই নুডলসটি রান্না করে ফেলতে পারো। খুবই মজার হয়ে থাকে, ছোট থেকে বড় সবাই কিন্তু এই নুডলসটি ভীষণ প্রিয়।